আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নামাজের মধ্যে চোখ বন্ধ রাখলে কি ইয়াহুদিদের অনুসরণ হবে? কেননা ইয়াহুদিরাও ইবাদতের সময় চোখ বন্ধ করে রাখে। প্রিয় দর্শক, এ নিয়ে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে এবং অনেকেই এটি জানতে চায়। চলুন জেনে নিই নামাজের মধ্যে চোখ বন্ধ করা জায়েজ নাকি না জায়েজ। সর্বপ্রথম কথা হলো, যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে শুধু শুধু চোখ বন্ধ করাকে মাকরুহ বলা হয়েছে। মানে এমন নয় যে চোখ বন্ধ করলে নামাজ ক্ষতিগ্রস্ত হবে, নামাজ নষ্ট হবে বা নামাজ থেকে আপনার সওয়াব কমে যাবে, এমন কিছুই নয়। আর কিছু কিছু ওলামা একরামগণের মতে চোখ বন্ধ করা এটি ইয়াহুদিদের আমল। কেননা ইয়াহুদিরাও যখন ইবাদত করে তখন তারা চোখ বন্ধ রাখে। তো এটাকে রেফারেন্স হিসেবে নিয়ে নামাজের সময় চোখ যদি আপনি বন্ধ রাখেন তাহলে ইয়াহুদিদের অনুসরণ হবে এবং আপনার নামাজ নষ্ট হবে। এটি সুস্পষ্ট একটা ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। দেখুন, ইয়াহুদিরাও আল্লাহর সৃষ্টি মানুষ, কিন্তু পথভ্রষ্ট। মুসলিমরা সরল সঠিক পথের উপরে আছে। ব্যক্তিগত জীবনে এবং আমলের ক্ষেত্রে অনেক কিছু ইয়াহুদিদের সাদৃশ্য হতে পারে, কিন্তু এখানে মূল ফোকাসটা দিতে হবে যে নামাজে আপনি চোখ বন্ধ করে শান্তি পাচ্ছেন নাকি চোখ খোলা রেখে শান্তি পাচ্ছেন। ব্যাপারগুলো নির্ভর করছে আপনি যে স্থানে নামাজ পড়ছেন তার আশেপাশের পরিস্থিতি এবং আপনার নামাজের একাগ্রতা বা মনোযোগের উপর, যেটাকে আরবিতে খুশু এবং খুজুহ বলা হয়, অর্থাৎ একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে নামাজ আদায় করা। এটাই হওয়া উচিত মূল ফোকাস বা উদ্দেশ্য। এখন আপনি নামাজে দাঁড়ালেন, এই পরিস্থিতিতে দেখা গেল যে নামাজের চারপাশে এমন অনেক কর্মকাণ্ড ঘটছে, অথবা আপনার সেজদার স্থান থেকে 10 হাত সামনে বাচ্চারা হাঁটাহাঁটি করছে, এরা কেউ খেলনা নিয়ে দুষ্টুমি করছে, অথবা ডানে বামে এমন কোনো অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ড ঘটছে যে আপনি সেজদার স্থানের দিকে তাকিয়ে থাকার পরও কদাচিৎ ডানে বামের কর্মকাণ্ডের দিকে মনোযোগ কিছুটা সরে যাচ্ছে। এই ক্ষেত্রে ওলামাগণ বলেন যে আপনার নামাজে চোখ খোলা রাখার চেয়ে বন্ধ রাখাটাই জরুরি। কেননা যদি আপনাকে নামাজ এমন কোনো স্থানে আদায় করতে হয় যেটা লোকালয় হয় এবং আশেপাশের কর্মকাণ্ড থেকে আপনি পরিপূর্ণরূপে আল্লাহর ধ্যানে মনোনিবেশ করতে চান, এক্ষেত্রে আপনার জন্য চোখ খোলা রাখার চেয়ে চোখ বন্ধ রাখলে সুবিধা হয়। ওলামা একরামের মতে সেক্ষেত্রে চোখ বন্ধ রেখে নামাজ পড়াটাই আপনার জন্য মুস্তাহাব বা জরুরি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই কখনো এমন কোনো ধারণা করা যাবে না যে চোখ বন্ধ করা মাকরুহ বা এটা সুন্নতের বাইরে বের হয়ে যায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে আপনি অবাক হয়ে যাবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ার সৌভাগ্য হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করলেন। তখন আমি ভাবলাম হয়তো তিনি 100 আয়াত পর্যন্ত পড়বেন, তারপরে তিনি রুকুতে চলে যাবেন। কিন্তু যখন তিনি পড়তেই থাকলেন তখন আমি ভাবলাম হয়তো তিনি একটি রাকাতেই এই সম্পূর্ণ সূরা পড়ে শেষ করবেন। অতঃপর যখন তিনি এই আয়াতগুলো পড়ে সম্পূর্ণ সূরা পড়লেন তখন আমি ভাবলাম হয়তো তিনি এখনই রুকুতে যাবেন। কিন্তু না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নতুন করে সূরা আলী ইমরান শুরু করলেন। সুবহানাল্লাহ। তারপর আলী ইমরান সম্পূর্ণরূপে পড়ে শেষ করলেন। তারপর তিনি আবারও সূরা নিসা পড়তে শুরু করলেন। এই সময় তিনি খুব শান্তি সহকারে মনোমুগ্ধকর হয়ে থেমে থেমে কোরআন তেলাওয়াত করছিলেন, আর কিছু আয়াত পড়ে বিভিন্ন তাসবিহ এবং তার মধ্যে তিনি দোয়াও করছিলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন, আর রুকুতে গিয়ে আল্লাহর রসুল দীর্ঘ সময় ধরে রুকুতে স্থির হয়ে থাকলেন। তারপর সোজা হয়ে দাঁড়ালেন, তাও ঠিক ততটা সময় ধরে দাঁড়িয়ে থাকলেন যতটা সময় তিনি রুকুর মধ্যে কাটিয়েছেন। অতঃপর তিনি সিজদায় গেলেন, সেখানেও তিনি সূরা বাকারা সমপরিমাণ সময় সিজদাতে অতিবাহিত করলেন। সুবহানাল্লাহ। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে পরিপূর্ণ একাগ্রতা খুঁজে পেয়েছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মন নিয়ে পরিপূর্ণরূপে নামাজের ভিতরে প্রবেশ করে ফেলতেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজগুলো ছিল সরাসরি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ তথা মেহরাজের এক জলজ্যান্ত উদাহরণ। উলামা একরামগণ বলেন, মনোযোগের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবচেয়ে বেশি পরিমাণে উম্মতকে তাগাদা দিয়েছেন
তাই নামাজের মনোযোগের স্বার্থে সূরাগুলোকে হৃদয়স্থ করার জন্য এবং আপনি যখন তেলাওয়াত করছেন তেলাওয়াতের ভিতরে নিজের মন মগজকে ঢুকিয়ে ফেলার জন্য চোখ বন্ধ করা পরিপূর্ণরূপে জায়েজ আছে। হাদিস থেকে জানা যায় কুরাইশদের সর্দার আবু জেহেল এসে একদিন দেখল মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজগুলোকে মনোমুগ্ধকর দৃষ্টিতে দেখছিল। এরা যদিও মুশরিক কিন্তু আল্লাহর রাসূলের নামাজের একাগ্রতা দেখে এরা এতটাই মুগ্ধ হয়েছিল যে কয়েকশো মানুষ চারপাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। অতঃপর আবু জেহেল দূর থেকে দৃশ্য দেখে তার গা জ্বলতে থাকে। অতঃপর সে আরও দুজন দুষ্কৃতিকারীকে আদেশ দেয়, দ্রুত সিজদারত মুহাম্মদের শরীরের উপরে মৃত উটের নাড়িভুড়ি গোবরসহ চাপিয়ে দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, নামাজের একাগ্রতা এতটাই প্রবল ছিল যে আবু জেহেলের মতো শয়তানের শরীরও জ্বলে উঠত। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে তার থেকেও কয়েক গুণ বেশি ভারী উটের নাড়িভুড়ি যখন চাপিয়ে দেওয়া হলো, আল্লাহর রাসূল প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন, কিন্তু তিনি সিজদা থেকে উঠলেন না, বরং নামাজের একাগ্রতায় তিনি সিজদায় পরিপূর্ণরূপে ডুবে রইলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের নামাজগুলো এমন হওয়া উচিত, যদি আপনি আপনার বন্ধ রুমের ভিতরে নামাজ আদায় করেন, সেই ক্ষেত্রে নামাজের সময় আপনার সিজদার স্থানের দিকে তাকিয়ে থাকা বা সিজদার স্থানে দৃষ্টি দেওয়া এটা শরীয়তের আমল। যদিও উলামা একরামগণ বলেছেন, যদি আপনি নামাজে চোখ বন্ধ করার মাধ্যমে বেশি মনোযোগী হতে পারেন তবে চোখ বন্ধ করে নামাজ পড়ুন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে রিসার্চ করলে পাওয়া যায় নামাজের মনোযোগকে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি নামাজের রাকাত সংখ্যা বৃদ্ধি করার চেয়েও বরং নামাজের সৌন্দর্য, একাগ্রতা ও খুশুখুজুকে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। আমিন।